আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা এবং ইংরেজি একসাথে মিক্স করে লিখব। দেখা গেল আমি দুইটা শব্দ বাংলা লিখতে হচ্ছে, আবার তারপরে দুইটা শব্দ ইংরেজিতে লিখতে হচ্ছে। তো এভাবে যখন আমরা মিক্স লিখতে যাই তো সেক্ষেত্রে আমরা বারবার এই যে এখানে এসে ফন্ট চেঞ্জ করা লাগে আমাদের। এখন হচ্ছে সুটুনিয়াম যে বাংলা আছে, আবার এখানে এসে ইংরেজি করতে হবে, আবার বাংলা করতে হবে, আবার ইংরেজি করতে হবে। আমি দেখা গেল যে এখন ইংরেজি আছে, তো আমি যদি এখন ইংরেজিতে লিখি, এটা অবশ্যই চেঞ্জ করে নিতে হবে এখান থেকে। আপনি হচ্ছে এখান থেকে করতে পারবেন, অথবা কন্ট্রোল অল্টার বি প্রেস করে ইংলিশ এবং বিজয় ক্লাসিকে হচ্ছে মুভ করতে পারবেন। তো এটা ব্যাপার না, এটা আপনারা সবাই জানেন, কন্ট্রোল অল্টার বি। কিন্তু বারবার ভাষা চেঞ্জ করার জন্য আপনি এখানে এসে ক্লিক করতে হবে, এটার কোনো শর্টকাট ডিফল্টভাবে নাই। তো এই জন্য কী করতে হবে, এখন যদি আমি ইংলিশ লিখি ENGLI এসেছে, আমার ইংরেজি উঠতেছে। হ্যাঁ, এরপরে যদি আমি বাংলা লিখতে চাই, বাংলা লিখতে গেলে আমি এখানে এসে হচ্ছে বাংলা সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে এখান থেকে আমি বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে, করে তারপরে লিখলে বাংলা উঠবে। আমার যদিও এই প্রথম লাইনে লেখার কারণে ওটা চলে গেছে সুটুনিয়াম যেটা। আমি যদি নেক্সট পরের লাইনে যাই, দেখবেন আমার এখানে এটা বাংলা সুটুনিয়ামে সিলেক্ট করলে এটা আসবে। এটা সিলেক্ট করলাম, আমি যদি এখন বাংলা লিখি বাংলা উঠতেছে। তো এইভাবে আমি বারবার এখানে আসব, বাংলা সিলেক্ট করব, আবার ইংরেজি সিলেক্ট করব। এটা একটা বিরক্তিকর ব্যাপার, প্রত্যেকটা ওয়ার্ডে অনেক সময় নেবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই আমরা ঝামেলা এড়ানোর জন্য কাস্টম কিবোর্ড শর্টকাট তৈরি করতে পারি। তো কাস্টম কিবোর্ড শর্টকাট তৈরি করার জন্য আপনি প্রথমে চলে যাবেন হচ্ছে ফাইল থেকে একবারে নিচে অপশনে আসার পরে কাস্টম রিবন, এখানে আসবেন। এখানে আসার পরে এই যে নিচে লেখা আছে দেখেন কাস্টম কিবোর্ড শর্টকাট, কিবোর্ড শর্টকাট। এখানে এসে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পরে আমরা যেটা করতে হবে, এখানে অনেকগুলো অপশন আছে। তো এর মধ্যে ফন্ট যেটা একবারে নিচের দিকে আসলে এই যে দেখতে পাবেন এখানে ফন্টের পরে আপনি এখন কোন ফন্টের জন্য আপনি কাস্টম কিবোর্ড সেট করতে চান। তো আমি হচ্ছে সুটুনিয়ামের জন্য কাস্টম কিবোর্ড শর্টকাট সেট করব। তো সুটুনিয়াম যেখান থেকে খুঁজে নিতে হবে, এই সুটুনিয়াম যে পেলাম, আমি সুটুনিয়াম যে সিলেক্ট করলাম, করে এবার আমি হচ্ছে এখানে এই যে আমার অলরেডি দেওয়া আছে Ctrl+2, আমি আগে সিলেক্ট করেছিলাম। তো আমি যদি এখানে এখন দেই Ctrl+2 এর জায়গায় 4 দিয়ে আমি যদি এটা অ্যাসাইনে ক্লিক করি, তাহলে আমার এটা অ্যাসাইন হয়ে যাবে। দেখেন Ctrl+4। আমি যদি এখন আমার দুইটা কিবোর্ড শর্টকাট আছে এই ফন্ট সিলেক্ট করার জন্য, Ctrl+4 এবং Ctrl+2। তো আমার দুইটা দরকার নেই, আমি একটা ডিলিট করে দিলাম, যেমন আমি আগেরটা ডিলিট করে দিলাম Ctrl+2। তাহলে এখন আমি যদি Ctrl+4 দেই তাহলে আমার সুটুনিয়াম সিলেক্ট হবে। ওকে, এবং আমি আরও একটা দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যেমন একটা ইংরেজি ফন্ট দিব। ইংরেজির জন্য আমি দিতে পারি গোথাম, একটা ফন্ট আছে অনেক সুন্দর, অথবা ফুচরাও নিতে পারি আমরা, ফুচরা MDBT এটা নিলাম। এটার জন্য কিবোর্ড শর্টকাট দিলাম Ctrl+3। ওকে, এখন হচ্ছে এটা অ্যাসাইন করে দিলাম Ctrl+3। দেখেন যে আমি অ্যাসাইনে ক্লিক করার পরে এখানে চলে আসছে, Ctrl+3 দিয়ে ক্লোজ দিয়ে ওকে। এখন যদি আমি Ctrl+3 প্রেস করি, দেখেন আমার এখানে সুটুনিয়াম সিলেক্ট আছে। আমি যদি এখন Ctrl+3 প্রেস করি, সেক্ষেত্রে আমার ফুচরা MDBT এই ফন্ট চলে আসছে। এখন যদি আমি লিখি তাহলে আমার ইংলিশ লেখা উঠবে, দেখছেন এখন ইংলিশ উঠতেছে। এখন আমি যদি বাংলা লিখতে চাই, সেক্ষেত্রে Ctrl+Alt+B দিয়ে এই হচ্ছে বিজয় 52 থেকে এই ভাষাটা চেঞ্জ করে নিব বিজয় ক্লাসিক করলাম। এখন Ctrl+4 দিলে কিন্তু আমাদের সুটুনিয়াম যে চলে আসবে, Ctrl+4। এখন দেখেন সুটুনিয়াম চলে আসছে। এখন আমি বাংলা লিখতে পারবো, আমার সোনার বাংলা। সহজ না বিষয়টা? আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে নিরাপদ এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।